দেখুন, একটা যবের দানা মানে এটা হলো যব। আমরা অনেকে কিন্তু বইপত্র বা খাতা পুস্তকে জানি যব। তো সেই যব এখানে এসে আমরা দেখলাম এবং এই দেখুন আমরা একটা যবের জমি দেখাই। ছোট্ট একটু জায়গায় যব চাষ করা হয়েছে। এই যেগুলো হচ্ছে তার সীসা। এই যে এগুলোর ভিতরেই দানা রয়েছে এবং গাছ হলো কেমন বলবো আমি? ঠিক গমের মতোই। গম গাছ দেখেছেন যেরকম বা ধান গাছের যেরকম আকৃতি সেরকমই এটা। খুব বেশি উঁচু হয় না বা বড় হয় না এবং এই যেখানে দানা ধরে ধরে আছে এগুলো হচ্ছে জব। এবং জব বোধহয় অনেকেই দেখেননি, এটা সম্ভবত নতুন দেখছেন অনেকেই বা নতুন দেখবেন, কারণ এটা তো দেখা যায় না, সেভাবে তো চাষই হয় না। কোন এলাকায় আসলে জবের চাষ এখনও বাংলাদেশে হয় আমি জানি না। এগুলো সাধারণত গবাদি পশুকে খাওয়ানোর জন্য এখানে লাগানো হয়েছে। তো দেখে নিন, এই যে জব, এগুলোই জব। অনেক আগে পড়েছি যে প্রাচীন এই যে বিভিন্ন সভ্যতায় যব, বার্লি ইত্যাদি আবাদ হতো, সম্ভবত ইরাকের দিকে বা মেসোপটেমিয়া সভ্যতা, এই সময়ে এগুলো এক সময় আবাদ হতো। তো এখন বাংলাদেশে আসলে কোথায় হয় বর্তমানে জবের চাষ আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তবে সেটা জানাবেন। জবের খসা ছিল, আচ্ছা জবের একটা দানা লামিসা বের করেছে, তো দেখি মামা দেখাও তো। এই যেটা হচ্ছে জব দানা। এর আগে যেটা আপনাদের দেখালাম ওটা ছিল হচ্ছে আপনার খোসা, মানে উপরে আবরণ ছিল। তো এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জবের দানা। এই যে জবের দানা, ধানের মতোই কিছুটা জব দানা, এটাই হলো একটা জব দানা। এবং এই যে গাছ, এইগুলো শীষের ভিতরে এইসব দানা রয়েছে, প্রত্যেকটা শীষের ভিতরে বোধহয় একটা করে দানা রয়েছে। তাহলে যত শীষ, যত বেশি শীষ তত বেশি দানা।